তো জেলে যায়নি, আমি দেখি তো গোয়েঙ্কা ফোয়েঙ্কা প্লেনে ফেনে ভালো ঘুরছে। তো দখল করলে যখন উস্কানিমূলক হয় না, পুনর্দখল যেটা নেয়, আমরা কি বলি দখল অন্যায়, পুনর্দখল নেয়। লোকাল তৃণমূলের যে বাঙালি ছিল তার সঙ্গে সেটিং করে আমরা যাবো, তোরা একটু হুমকি ফুমকি দিবি, তার ফটো ফটো তুলে নেবো করে। কি হয় যখন দেখে একটা জাতির মধ্যে লড়াই হচ্ছে, তখন সে একটা সাইডকে টেনে নিয়ে চেষ্টা করে হাম পিছে হ্যায়, তখন তো সুযোগটা পায়, ডিভাইড অ্যান্ড রুল। ওই বাঙালিকে যখন আপনি বলছেন ভোটের মুখে এসে, আগেও বলছেন এখনও বলছেন, এই সময়ও সেই অবস্থানেই অনড় রয়েছেন, সেক্ষেত্রে ওই যে পুঁজি সেটা দখলের আকাঙ্ক্ষা বাঙালির মধ্যে তো আরও বাড়বে। তখন তো এই যে সন্ত্রাস, ভোটের সন্ত্রাস, সেটা তো আরও বাড়বে। তাহলে বাংলা পক্ষ বা গর্গ চট্টোপাধ্যায় সেই ক্ষেত্রে আরও উস্কানি দিচ্ছে না বেশি করে? দেখো, বাংলার পুঁজি বাঙালির থেকে বেদখল যারা করেছে, এই ইমামি গোয়েঙ্কা থেকে শুরু করে আরও চ্যাং ব্যাং যেগুলো এদের রয়েছে, আজকাল তো শুধু এরা না, আজকাল সব এই অর্জুন সিং, জিতেন তেওয়ারি, জাভেদ খানরাও রয়েছে, ঠিক আছে। অর্জুন সিংরা হচ্ছে জুট মিল পুরো জোনটাকে, পুরো জায়গাটাকে কন্ট্রোল করে। জাভেদ খান কন্ট্রোল করে হচ্ছে এশিয়ার যে বৃহত্তম যেটা চর্মশিল্প ট্যানারি, ওই যে পুরো ইন্ডাস্ট্রিয়াল জোনটা ওটা কন্ট্রোল করে, ঠিক আছে। জিতেন তেওয়ারি কন্ট্রোলের খনি জোন, সব টাকা, এগুলো বাঙালি কোনো জায়গাতেই নেই। তো এরা যেগুলো কন্ট্রোল করে নিজেদের দেশওয়ালিদের দশক ধরে দিয়ে দিয়েছে, এটা অন্যায়। তার কারণ এরা দখল করেছে। আর বাংলা পক্ষ পুনর্দখল করার কথা বলছে, সেটা ন্যায়। সূর্য সেন অনেকে বলে অস্ত্রাগার লুণ্ঠন করেছিল, না, বাংলার মাটিতে ব্রিটিশদের কোনো অস্ত্র থাকবে এটা হতে পারে না। ওটা লুণ্ঠন নয়, ওটা অস্ত্রাগার পুনর্দখল। আমাদের একদম অস্ত্রাগার পুনর্দখল। বাংলার মাটিতে ব্রিটিশরা আবার অস্ত্র নিয়ে কী করছে? দখল করছে। বাংলার মাটিতে অস্ত্রাগার, ব্যায়ামাগার, সব আগার তো আমাদেরই, ব্রিটিশদের নয়। তাহলে ব্রিটিশরা যদি কোনো একখানা বাংলার মাটিতে কিছুটা দখল করে বসে থাকে, দখলটা তো ব্রিটিশরা করেছে। ওই অস্ত্রাগারটাও তো যে মাটির ওপর, সেটা তো আমার মাতৃভূমি ছিল, ঠিক আছে। আজকে দেশভাগে চট্টগ্রাম ধরো অন্য জায়গায়, কিন্তু আমি কনসেপ্টটার কথা বলছি। তো সেটা পুনর্দখল করেছিল সূর্য সেন। একই রকমভাবে এই যে এলাকাগুলো, পুঁজিগুলো দখল হয়ে গেছে, যে কলকাতা, আসানসোল, শিলিগুড়ি তো বলছি, খড়গপুর, তার সঙ্গে আরও বিভিন্ন যে এলাকা, রিষড়া, ঠিক আছে, গঙ্গার যে দুই পাড় থেকে শুরু করে কুলটি, রানীগঞ্জ, হলদিয়া দখল হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন ডানকুনি, রানিহাটি, ওই দুদিকের লজিস্টিক্সের সেক্টরগুলো, তোমার নতুন যে তোমার যে আইটি সেক্টরেও পর্যন্ত এখন নতুন যে রাজারহাটে হচ্ছে, তোমার বস্ত্রশিল্পের জায়গাটা দখল হয়ে যাচ্ছে হাওড়ার দিকে, একদম চুপিসারে হচ্ছে, কিন্তু খেয়ে নিচ্ছে, ঠিক আছে, থেকে শুরু করে যে বিভিন্ন সেক্টর দখল হয়ে, পুনর্দখল চাই। এবার দখল যারা করেছে তারা কি উস্কানি দিয়েছে? কই, কেউ তো জেলে যায়নি, আমি দেখি তো গোয়েঙ্কা ফোয়েঙ্কা প্লেনে ফেনে ভালো ঘুরছে। তো দখল করলে যখন উস্কানিমূলক হয় না, পুনর্দখল যেটা নেয়, আমরা কি বলি দখল অন্যায়, পুনর্দখল ন্যায়। অন্যায় দিয়ে যখন উস্কানি হয়নি, ন্যায় দিয়ে কেন উস্কানি হবে? আমরা সব ফেরত নিয়ে নেবো। আমি আগে একবার বলেছিলাম না তো, আমরা বাঙালিকে খুব লোভী করে তুলতে চাই, খুব লোভী করে তুলতে চাই। কিন্তু এটা যে লোভী হতে হচ্ছে, এটাই লজ্জার কথা। কেউ নিজের বাপের সম্পত্তি সম্বন্ধে লোভী কেন হবে? সেটা তো নিজের পাওয়ার কথা। কিন্তু যদি দেখে যে বাপের সম্পত্তি বেহাত হয়ে গেছে, সেইটা ফেরত পাওয়ার জন্য যে অদম্য ইচ্ছে এবং প্রত্যয়, সংকল্প, ওইটাকে আমরা লোভ বলছি, ওইটাকে আমরা লোভ বলছি। এবার এটা উস্কানি কেন? কারণ ধরো এই যে ধরো ভাটপাড়া, বা ধরো রিষড়া, বা ধরো ভদ্রেশ্বর, বা ধরো কলকাতার বড় বাজার, রাজাবাজার, এই গার্ডেন রিচ, ঠিক আছে, এই কদিন আগে যেটা ঘটলো, মানে যে বিল্ডিংটা খাড়া করেছে সে বাঙালি না, যার ঘাড়ে পড়েছে তারা বাঙালি না, করে ছুটে যে গেছে ওখানে দুই দলের, তৃণমূল এবং বিজেপি, তারা কেউ বাঙালি না, ঘোষণা করছে 5 লাখ টাকা ক্ষতিপূরণ মেয়র, সে বাঙালি না। তুমি সিচুয়েশানটা বোঝো, এটা পৃথিবীর কোনো জায়গায় এটা সম্ভব না যে পুরো সিস্টেমটা বাঙালি কী করছে দেখছে, তৃণমূল এবং সিপিএম অনুযায়ী দেখে সেটা নিয়ে মুড়ি খাচ্ছে আর বিভিন্ন ইন্টারপ্রিটেশন করছে, এটা কি ভালো হলো না, খারাপ হলো না, কী হলো, এতে কি লাভ হবে না লোকসান হবে, সামনে ভোট, এই করছে। আমরা বাদাম খাচ্ছি, আমাদের মাটিতে একটা ঘটনা ঘটছে, আমরা বাদাম খাচ্ছি, আমরা যেন দর্শক, নিজের মাটিতে দর্শক, ঠিক আছে। এই অবস্থার পরিবর্তনের জন্য
কিন্তু উস্কানিমূলক তো এটা নয়। যেরকম ধরো এই যে রবি কিষেন বলে একখানা ভোজপুরি অ্যাক্টার, সে আগের বার এসেছিল ভোটে, সে এখানে বলে গেছিলো এক বিহারি সব পে ভারী। সেটা কি উস্কানিমূলক ছিল? পশ্চিমবঙ্গে বলে গেছিল। আমরা পশ্চিমবঙ্গে বলছি বাংলা বাঙালিদের জন্য, এটা উস্কানিমূলক না? উস্কানিমূলক হবে না, কিন্তু এই উস্কানির ফলে যদি সন্ত্রাস হয়, ভোটের সন্ত্রাস যদি বাড়ে, ভোটের ঝামেলা মারপিট এসব যদি বাড়ে, আমরা তো তখন একদমই উল্টো বলছি যে বাঙালির মধ্যে, প্রতিটি দলের মধ্যে যাকে তোমায় বিভিন্ন দলগুলো বলছে ও শত্রু ও শত্রু ও শত্রু, আমরা বলছি কোনো দলের কোনো বাঙালির শত্রু হতে পারে না। সব নিজেদের মধ্যে সেটিং করো, প্রতিটি দলের বাঙালি ছেলে পুলে ভাই নিজেদের মধ্যে সেটিং করো, যে দল করো, ঠিক আছে? তৃণমূলের মধ্যে যারা করো, ঠিক আছে, সব হিন্দি সেল উর্দু সেল এগুলোকে আস্তে আস্তে আউট করো, সাইড করো। বিজেপি যারা করো, ঠিক আছে, তোমাদের মাধ্যমে তো বাংলাটাকে দখল করতে চায়, ওখান থেকে যা টাকা করি যা আছে সব গাপ করে দাও, কিচ্ছু সব হিসেব দিতে হবে না, নিজেদের মধ্যে রাখো সব, ঠিক আছে? তোমার যদি দরকার পড়ে যে তোমরা খুব খাটছো, বিজেপিকে সেন্টারকে দেখাতে হবে, তবে তোমাদের অনুদান আসবে, লোকাল তৃণমূলের যে বাঙালি ছিল তার সঙ্গে সেটিং করে আমরা যাবো, তোরা একটু হুমকি ফুমকি দিবি, তার ফটো তুলে নেবো, করে পাঠিয়ে দেবো, যা করো ওদের থেকে খিঁচে নাও, কিন্তু মারামারি করা যাবে, মারামারি না, সব শ্যাডো প্র্যাকটিস করো। স্পষ্ট কথা, বাঙালির মধ্যে সর্বাত্মক ঐক্য চাই, সর্বাত্মক ঐক্য। সব বাইরের, ওসব বাইরে দেখানোর বাইরের, ভেতরে যেন কোনো সন্ত্রাস না হয়। তার কারণ যখন একটা জাতির মধ্যে দেখে সন্ত্রাস, তখন এই ভাটপাড়ার আর টিকিয়াপাড়া আর রাজাবাজার আর বড়বাজারের যে বহিরাগত যারা বাঙালি বিরোধী যারা রয়েছে, তারা কীরকম দেখে কী মনে হয়, তারা উস্কানি পায়, তারা তো আস্কারা পায়, তারা মনে হয় এই সালা বাঙালি নিজেদের মধ্যে আপনা মে লড়তা হ্যায় মরতা হ্যায়, ঠিক হ্যায়। তখন কী হয়, যখন দেখে একটা জাতির মধ্যে লড়াই হচ্ছে, তখন সে একটা সাইডকে টেনে নিয়ে চেষ্টা করে হাম পিছে হ্যায়, তখন তো সুযোগটা পায়, ডিভাইড অ্যান্ড রুল। ওকে ডিভিশনের দেবে না। বাঙালি এক হয়ে গেলে ও পালিয়ে যাবে।